হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে অনেক দিন পর ত্বকের ফেসিয়াল প্যাক বানিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে। এনএসসি ডেলিস্টের পক্ষ থেকে আমি কাজী শিরিন। দেশে বিদেশে কাছে দূরে যে প্রান্ত থেকেই আমার সাথে আছেন সবাইকে ঈদ মুবারক আর সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার প্রিয় আপুরা, ভাবিরা, ছোট্ট সোনামণিরা এবং কি ভাইয়ারা, সবাই কিন্তু আজকের এই ভিডিওটা মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমার আপনার সবার ত্বকের যত্নটা কিভাবে নেওয়া যায় সামান্য কয়েকটা জিনিস দিয়ে সেটাই কিন্তু দেখাবো। এই যে আমার হাতে দেখছেন প্যারাশুট তেল, ক্লিনিক প্লাস শ্যাম্পু, সাথে চিনি, তার সাথে আছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, সাথে আছে লেবু। এই সামান্য কয়েকটা জিনিস আশা করব সবার পরিবারই থাকে। তো যাই হোক, এই সামান্য কয়েকটা জিনিস দিয়ে আজকে আমি ফেস প্যাকটা তৈরি করে নিজের ত্বকে যে কালচে ভাবটা সেটা কিভাবে দূরে করি সেটাই দেখাচ্ছি। তো এই তো ঈদ চলে গেছে, ঈদের আগে হোক আর পরে সবাই কিন্তু নিজের ত্বকটাকে একটু যত্ন করতে চান, তাই না? তো এই নিজের ত্বকটাকে যত্ন রাখার জন্য মাত্র 10 মিনিট কষ্ট করে নিজের ত্বকটা ধবধবে সাদা এবং উজ্জ্বল করতে পারবেন এই সামান্য কয়েকটা জিনিস দিয়ে। আর এই জিনিসগুলো আশা করব সবার পরিবারই কম বেশ থাকে, কেননা আমরা গৃহিণীরা, আমরা আপুরা, আমার মা বোন, পিচিরা, ভাইয়ারা সবাই কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি, ক্লিনিক শ্যাম্পু, তেল, লেবু বাসায় থাকে। তো এইখানে আমি একটা হাতে প্যারাশুট তেল নিয়েছি, যেটা আমার বাসায় থাকে। তো যাদের বাসায় নর্মাল নারিকেল তেল যেই কোম্পানিরই হোক না কেন, সেটা হাতের তালুতে আমি নিয়েছি 2-3 ফুটা। তো আমি যেহেতু প্যারাশুট তেলটা ব্যবহার করেছি, আমি নিয়েছি 4 ফুটা। তো এটা নিয়ে 2 হাতের তালুতে একটু ঘষে তারপর নিজের ত্বকে এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। তো প্রথমত কিন্তু আমি মুখটাকে একদম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে নিয়েছিলাম। তারপর এই যে নারিকেল তেলটা সেটা ডলে নিলাম। তো ডলে নেওয়ার পর আমার হাতে একটা তয়লা নিয়েছি, সেটা আমি ভিজে যে পানিটা ছিল সেটা একদমই কিন্তু ফেলে দিয়েছি, কয়েক ফুটা হয়তো বা মিনিমাম আছিল। তো সেটা দিয়ে আমার ত্বকের যে স্কিনে সেটা তয়লাটা দিয়ে আমি তেলটাকে ক্লিন করে নিব। তো তেলটা দিয়ে কিন্তু আমি মিনিমাম 1 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে কিছুক্ষণ সময় ধরেও রাখতে পারেন। তো আমি 1 মিনিট রেখেছি। এই ফেস প্যাকটা অবশ্যই কিন্তু সবাই রাতে ব্যবহার করবেন, দিনে এটা ব্যবহার করা যাবে না, যেহেতু সূর্যের তাপ আলোতে স্কিনে এমনিতেই কালচে চাপ পড়ে যায়। তো সেই জন্য চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন অন্তত 10 মিনিট সময় করে এই ফেস প্যাকটা তৈরি করবেন। তো আমি দেখেন তেলটা দেওয়ার পর আমার স্কিনে কিন্তু একটা গ্লো ভাব চলে আসছে আর স্কিনটা একদম সফট হয়েছে। তো যাদের হাতে এখন যেহেতু ঈদ, কোরবানি, সবাই কাজ করে, গরু মাংস নিয়ে কাটা বাছা, রান্না বান্না, আগুনের হিট, বাহিরের চলাফেরা, রৌদ্রের ছাপ সব কিছু, তো আপনারা কিন্তু হাতের এই স্কিনও এটা ব্যবহার করতে পারবেন। তো নারিকেল তেল আমি কিন্তু হাতের স্কিনে লাগিয়েছি এবং মুখের ত্বকেও লাগিয়েছি। লাগানোর পর আমি এটাকে ভিজা তয়েলটা দিয়ে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পর আমি কিন্তু আপনাদের সাথে প্রায় 2 থেকে 3 মিনিট কথা বলছি, তার মানে আমার যে তেলাক্ত ত্বকটা সেটা অনেকটা শুকিয়ে যাবে। তো এই যে এখানে আমি একটা বাটি নিয়েছি আর যে ফেয়ার অ্যান্ড লাভলিটা দেখিয়েছি সেটা নিয়েছি। তো সেটা থেকে আমি কোটাটা খুলে অল্প পরিমাণ নিচ্ছি, যেটুকু আমার ত্বকে প্রয়োজন, একজন ব্যবহার করার জন্য যেটুকু প্রয়োজন। তো এখানে কিন্তু আমি এটা নেওয়ার পর নিয়ে নিচ্ছি চিনি। তো চিনিটা দিব আমি রান্না করা যে 4 চামচ আমরা ব্যবহার করি সেই চামচ থেকে 1 চা চামচ। তো ফেয়ার অ্যান্ড লাভলির সাথে চিনিটা অ্যাড করার পর কি করবেন, এটাকে অনেকটা সময় ধরে মিক্সড করে নেবেন। তো মিক্সড করার ক্ষেত্রে দেখা যাবে যে একটা দানা দানা ভাব চলে আসবে। তো দানা দানা ভাবটা যাতে না হয় সেজন্য ধৈর্য সহকারে অনেকটা সময় ধরে এটাকে নেড়ে নেড়ে ক্রিমের পরিণত করতে হবে, যাতে ফেয়ার অ্যান্ড লাভলি যে একটা মিহি সফট থাকে সেই পজিশনে আনা হবে। তো আমি এটাকে বেশ অনেকক্ষণ সময় ধরে চিনির যে দানাটা সেটা গলা যাওয়া অবধি এভাবে নেড়ে গেলাম। তো নেড়ে যাওয়ার পর দেখা যাবে যে আস্তে আস্তে ক্রিমের মতন একটা সফট ভাব চলে আসবে।
তো যতক্ষণ না আসবে ততক্ষণে কিন্তু এটাকে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখেন কতটা সুন্দর মিশে গেছে। তো সবাই যাদের চোখের নিচে কালো দাগ পড়ে, ছোট বড় সবাই, বা মা বোনরা, আপুরা, গৃহিণীরা যারাই বাহিরে যান, রৌদ্রে যান, রান্নাবান্না করেন, তাদের ক্ষেত্রে যারা পার্লারে যেতে চান, তো পার্লারে না গিয়ে হাজার হাজার টাকা না ফেলে যদি সামান্য এই কয়েকটা জিনিস দিয়ে মাত্র 10 মিনিটেই ঘরে কষ্ট করে নিজের ত্বকে লাগান, তাহলে দেখবেন যে ত্বক একদম দবদবে সাদা হয়ে যাবে। তো এইখানে আমি লেবু নিয়েছি। তো লেবু যেহেতু ভিটামিন সি, গরমে কিন্তু লেবুটা অনেক উপকার। তো লেবুর রস দিয়েছি 5-6 ফোঁটা। তো লেবুর রসটা দেওয়ার মুহূর্তেই আমার বিচিগুলো পড়ে গেছে, তো বিচিগুলো আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর যে লেবুর রসটা ছিল সেটার সাথে আমি চিনি যে ক্রিমটা মিক্সড করেছি সেটাকে আবারও মিক্সড করে নিলাম। তো চিনি আর ক্রিম, লেবুর রস এইগুলো কিন্তু স্কিনের জন্য অনেকটা উপকার, আর লেবুর রসটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকার। কখনোই যে কোনো ফেস ঘরে বানানোর চেষ্টা করবেন তখনই কিন্তু 1 ফোঁটা কাঁচা গরুর দুধ নয়তো বা লেবু দিতেই হবে। তো এইখানে আমি যে ক্লিনিক প্লাসটা নিয়েছি মাত্র 4 টাকা। 4 টাকা খরচ করে আমি যদি পার্লারের 1000 টাকা বাঁচিয়ে ফেস প্যাকটা তৈরি করে নিজের ত্বকটাকে ধবধবে সাদা উজ্জ্বল করি, তাহলে কিন্তু আমার আপুরা অবশ্যই এটা বাসায় একবার হলো ট্রাই করবেন। তো আমি এখানে শ্যাম্পুটা ছিঁড়ে সামান্য, যাদের মানে অল্প যে চুলের পরিমাণে 5-6 ফোঁটা শ্যাম্পু অ্যাড করে এটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি হাতে দেখাচ্ছি কতটা সুন্দর এবং গ্লো চলে আসে। তো হাতের স্কিন এবং মুখের ত্বকে সব জায়গাতেই কিন্তু এটা ব্যবহার করা যাবে, শুধু খেয়াল রাখতে হবে চোখে যাতে না যায় এবং চুল ভুরু সেইখানে যাতে কিছুটা পরিমাণ কমা যায়। তো এই যে দেখেন আমি কিন্তু হাতে লাগিয়ে ভাবলাম যে আরও কিছুটা সময় যদি আমি এটাকে মিক্সড করি তাহলে এটা আমার ব্যাটার ভালো হবে। তো আমি এটা মিক্সড করার পর এখন আমার স্কিনে লাগিয়ে নিচ্ছি। তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার ত্বকে কিভাবে লাগাচ্ছি। এটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে ত্বকে যাতে এতটা ধীর স্বস্তি না হয় বা এতটা একটা চাপ সৃষ্টি না হয়, সেভাবে আস্তে আস্তে দলে নিতে হবে। তো নিচের দিকে যখন পড়ে যাবে তখন কিন্তু কোনো ইয়া নেই, আর যেহেতু এটাতে অ্যাড করা আছে শ্যাম্পু, তো যাদের বাসায় ফেস ওয়াশটা নাই তারা কিন্তু সামান্য 4 টাকা খরচ করে মিনিমাম সপ্তাহে 2 দিন বানিয়ে নিতে পারবেন। আর যদি যে কোনো ফেস ওয়াশ যেটা পারেন ব্যবহার করেন, সেটাও যদি আপনারা এই শ্যাম্পুর পরবর্তীতে ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় মানে আপাতত মুহূর্তের মধ্যেই ফেস ওয়াশটা ছিল না, সেজন্য আমি ক্লিনিক শ্যাম্পুটা দিয়েই এই ফেস প্যাকটা তৈরি করেছি। তো ফেসটা দেওয়ার পর আমার মনে হচ্ছে যে স্কিনে অনেকটা গ্লো চলে আসছে, কেননা স্কিনে আমার যেহেতু ঈদ গেল, গ্রামের বাড়িতে গেলাম, তো স্কিনে দেখা গেছে যে একটা কালো কালো ছাপ ছিল, পড়ে যাচ্ছিল। তো সেই মুহূর্তেই যদি আমি এরকম কয়েকটা সামান্য উপকরণ দিয়ে পার্লারে না গিয়ে ঘরে থেকেই ফেস প্যাকটা বানিয়ে সামান্য 10 মিনিট সময় ধরে ত্বকে লাগিয়ে নিই, তাহলে দেখবেন যে নিজেদের ত্বক একদম দবদবে সাদা হয়ে যাবে। গ্যারান্টি সহকারে আমি বলছি, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। সপ্তাহে 2 দিন অন্তত ট্রাই করে দেখেন, মাত্র 10 মিনিট সময় ব্যয় করে এই সামান্য কয়েকটা জিনিস দিয়ে, তাহলে দেখবেন যে নিজেদের ত্বক একদম দবদবে সাদা। তো যাক, আমি 10 মিনিট পর আপনাদের সাথে আসছি। তো আসার পর আমি যেই বাটিতে ফেস প্যাকটা তৈরি করেছিলাম সেটাতেই একটা পানি নিয়েছি, আর যে তয়লাটা ভিজা ছিল সেটাকে আবারও একটু পানি নিয়ে ভিজিয়ে আমি এই যে ফেস প্যাকটা সেটাকে তয়লা দিয়ে মুছে নিচ্ছি। তো তয়লা দিয়ে মুছে নেওয়ার ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে আমার ত্বকে কতটা গ্লো ভাব চলে আসছে আর কতটা সাদা ধবধবে হয়ে গেছে। তো সামান্য 10 মিনিট সময়ে আমি 1000 টাকা বাঁচিয়ে এই মাত্র 4 টাকায় সপ্তাহে 2 দিন ফেস প্যাকটা তৈরি করে আমার স্কিনে লাগিয়ে নিজের ত্বকটাকে দবদবে সাদা করে নিলাম। তো সেটাও আপনারা পারবেন। আজকের ভিডিওটা অবশ্যই আশা করব দেখে যাবেন, কেউ কিন্তু মিস করবেন না। তো যাই হোক আমার প্রিয় আপুরা, আমি এখন এটাকে ক্লিন করে নিচ্ছি। পরবর্তীতে আমি ওয়াশ করে হয়তো বা নাইট ক্রিম বা নাইট ক্রিম যেটা ব্যবহার করেন সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি দেখেন হাতের স্কিনও মাশাআল্লাহ দিয়েছি। তো আমার ত্বকের যে মুখের স্কিন এবং হাতের স্কিন সেম পজিশনে চলে আসছে। তো এইভাবে যদি আমরা গরমে নিজের ত্বকটাকে যত্ন রাখি, ছোট বড় সবাই এবং পুরুষরা সহকারে সবাই কিন্তু এই ফেসিয়ালটা ঘরেই তৈরি করে 1000 টাকা বাঁচিয়ে নিতে পারেন। তো যাদের স্কিন তৈলাক্ত থাকবে না তারাও কিন্তু এই ফেস প্যাকটা বানিয়ে বাসায় ব্যবহার করতে পারবেন। দেখবেন যে ত্বকের
একটা গ্লো ভাব চলে আসবে, সাদা দবদবে হয়ে যাবে ইনশাল্লাহ। এই গ্যারান্টি দিয়েই 100% শিওর। তো আমার প্রিয় আপুরা, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।